আজ ২১ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ২১ শাওয়াল ১৪৪৬ হিজরি সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ক্যাথলিক পোপ ফ্রান্সিসের মৃত্যু। বরগুনায় ডিপ্লোমা নার্স শিক্ষার্থীদের মানববন্ধন। শয়তানের নিঃশ্বাসে ব্যবসায়ীর ১ লক্ষ টাকা নিয়ে গেছে ২ প্রতারক। স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোছল। বিড়ালের খোঁজে মাইকি। লুকোচুরি খেলতে গিয়ে ২ বোনের মৃত্যু। বরগুনায় ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বজুড়ে ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ও সার্বভৌম ভ্যাটিকান সিটির প্রধান পোপ ফ্রান্সিস মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। ভ্যাটিকানের নিজের বাসা সান্তা মার্তা বাসভবনে ৭টা ৩৫ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। পোপ ফ্রান্সিসের আসল নাম ছিল জর্জ মারিও বেরগোলিও। পোপ হওয়ার আগে ফ্রান্সিস আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের আর্চ বিশপ ছিলেন এবং ২০০১ সালে কার্ডিনাল পদে অধিষ্ঠিত হন। তার পরিচিতি ছিল একজন বিনয়ী ও সাধারণ জীবনধারার ধর্মীয় নেতা হিসেবে। ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক পাশ এর সমমানের দাবিতে মানববন্ধন করেছে বিডিএসএমইউ। আজ সকালে বরগুনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল সহ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আরিফা আক্তার মনি ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি তিতু। সমাবেশ শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। শয়তানের নিঃশ্বাসে ব্যবসায়ী ১ লক্ষ টাকা নিয়ে গেছে ২ প্রতারক। ওই ব্যবসায়ীর নাম মামুন। তিনি জাহিদ চত্বরের সুতার ব্যবসায়ী। রবিবার দুপুরে প্রতারকরা মুখে মাস্ক পরে দোকানে আসে। একজন কর্মচারীদের নিয়ে দোকানের পিছনে মালামাল দেখতে থাকে। আরেকজন শয়তানের নিঃশ্বাস লাগানো ডলার ব্যবসায়ীর মুখের সামনে ধরে জানতে চায় কোন ব্যাংকে ডলার ভাঙানো যায়। শয়তানের নিঃশ্বাসে ব্যবসায়ী চেতনা হারিয়ে ফেলেন। প্রতারকটা তার ক্যাশ বাক্স থেকে ১ লাখ টাকা নিয়ে দ্রুত চলে যায়। বরগুনার তালতলীতে স্ত্রীকে তালাক দেওয়ার পর দুধ দিয়ে গোসল করলেন স্বামী রেজাউল ইসলাম। রোববার রাত ৯:৩০ দিকে পছাকুরালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। দুধ দিয়ে গোসল করা রেজাউল ওই গ্রামের কাঞ্চল হাওলাদারের ছেলে। তার দাবি, দুধ দিয়ে তিনি পাপমুক্ত হয়েছেন। রেজাউল বলেন, ২০১৯ সালে শারিকখালী ইউনিয়নের আঙ্গারপাড়া এলাকার সিদ্দিক সিকদারের মেয়ে সাথীর সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। তাদের ৪ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। পারিবারিক অশান্তির জেরে রোববার বিকেলে সালিশ বৈঠক হয়। সেখানেই স্ত্রীকে তালাক দেয়। তারপর তিনি ২০ লিটার দুধ দিয়ে গোসল করেন। হারিয়ে যাওয়ার ২০ ঘণ্টা পরে বিড়ালের মালিক সানাউল্লাহ তার পার্সিয়ান জাতের পোষা বিড়ালটি ফিরে পেয়েছেন। গতকাল বিড়ালটি তার মালিকের কাছে ফেরত দিয়েছেন এক ব্যক্তি। বিড়ালটি নিখোঁজ হওয়ার পর এলাকায় মাইকিং করা হয়। আমতলী পৌরসভার সবুজবাগ এলাকার বাসিন্দা সানাউল্লাহ গত ১৩ বছর আগে পার্সিয়ান জাতের একটি সাদা বিড়াল পুষতে আনেন। বিড়ালটি যত্ন সহকারে তিনি লালন পালন। গত ২০ দিন আগে বিড়ালটি ৬০টি বাচ্চার জন্ম দেয়। শনিবার বিড়ালটি হারিয়ে যায়। মাইকিং করার পরে গতকাল বিড়ালটি পাওয়া গেছে। লুকোচুরি খেলতে গিয়ে রাজশাহীর পুঠিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ২ বোনের মৃত্যু হয়েছে। শিলমারিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হচ্ছেন ৭ বছরের শিশু সাইফা ও ৮ বছর বয়সী হামিদা। তারা সম্পর্কে মামাতো ফুফাতো বোন।
দুই শিশু সাইফা ও হামিদা গতকাল বাসায় লুকোচুরি খেলছিল। এ সময় ফ্রিজের বৈদ্যুতিক সংযোগের তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তারা মারা যায়। বরগুনায় আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য নিজামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে ডাকাতি সহ একাধিক মামলার আসামি। সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। নিজাম তেওরাবুনিয়া ইউনিয়নের জাকিরতাব গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ২টি ডাকাতি, একটি অস্ত্র আইন, ২টি শিশু নির্যাতন দমন আইন সহ ৯টি মামলা রয়েছে। তার বাবাও একজন ডাকাত দলের সদস্য ছিল। মাইকিনে রেকর্ড করা হওয়ায় লোকবেতারে সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিনের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়, ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারেই শুনবেন আবহাওয়ার খবর। পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নেকলিতে ২০ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩২ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার হচ্ছে। ক্যাথলিক পোপ ফ্রান্সিসের মৃত্যু। বরগুনায় ডিপ্লোমা নার্স শিক্ষার্থীদের মানববন্ধন। শয়তানের নিঃশ্বাসে ব্যবসায়ীর ১ লক্ষ টাকা নিয়ে গেছে ২ প্রতারক। স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোছল। বিড়ালের খোঁজে মাইকি। লুকোচুরি খেলতে গিয়ে ২ বোনের মৃত্যু। বরগুনায় ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার। মাইকিনে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0-9594385445 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।